প্রত্যেক সেলিব্রিটিজদেরকে নিয়ে আমরা ফিগার আউট করার চেষ্টা করি যে এক্স্যাক্টলি তাদের দিনের শুরুটা কিভাবে হয় অ্যান্ড তারা ওই লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট মানে কী কী খায়। কারণ তাদেরকে স্ক্রিনে দেখতে একটা রকম লাগে, স্ক্রিনের বাইরে অন্য রকম লাগে, মানে সবসময় তারা মেনটেইনড। আদৌ কি তারা অতটা মেনটেইন, সেটাই তো আজকে ফিগার আউট করবো। কারণ সায়ন রয়েছে আজকে আমার সঙ্গে। সায়ন, ওয়েলকাম টু উই স্পট ইউ। কেমন আছো আগে বলো। নমস্কার, আমি ভালো আছি। তুমি কেমন আছো? চলে যাচ্ছে এই যে তোমার সঙ্গে বুঝি। আমি ধরছি। আচ্ছা, আমি বলতে থাকি আরামসে বলো। সেটা হচ্ছে যে আজকে আমি ফিগার আউট করতে চলেছি যে সায়ন এক্স্যাক্টলি কি খায় সকাল থেকে রাত। কারণ বডি দেখলে আপনারা বুঝতেই পারছেন। অ্যান্ড এরপরে তো আরও কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো যখন বাইক রাইড করে ঢুকলো না, পুরো ধুমের সিকোয়েন্সটা সামনে আমি দেখলাম আজকে, সেটা আপনারা মিস করেছেন। শান, একটু বলো যে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার ফার্স্ট রিচুয়ালটা কি থাকে? ঘুম থেকে উঠে মাঝে মাঝে এটা হয় আর মাঝে মাঝে এটা ভুলে যাই আমি। আমি এক গ্লাসের একটু কম, একটু উষ্ণ গরম জল খাই, একটু ওয়ার্ম ওয়াটার আমি খাই। খেলে কী হয়, ওটা রিসেন্টলি কী হয়েছে, 1 বছরের মধ্যে আমি খুব উল্টোপাল্টা খেয়ে আমি খুব মোটা হয়ে গেছি। তো একটু পেটটা বেড়ে গেছে বা শরীরে একটু মাস লেগে গেছে। তো আগে যেটা আমার একদমই ছিল না। আই গেস তুমি ফিরকির টাইমে আমার একটা ইন্টারভিউ দেখেছো জিমে, আমি তখন কোনো লিন ছিলাম বা এমনি আমি আগে একটুখানি চওড়া, কিন্তু মানে একটু লিন ছিলাম। এখন যেন একটু ফ্যাট হয়ে গেছে। তো আমার ওয়েট হয়ে গেছে এখন নাও মাই ওয়েট 93.4। আমার যেটা লাস্ট টাইম হয়ে গেছে 96.8। আচ্ছা, ওটা থেকে আমি 3 কেজি থেকে একটু বেশি কমিয়ে নিয়েছি। ঠিক আছে, তো মানে কি বলবো, মেনটেন তো সেইভাবে হয়ে ওঠে না, কেন আমাদের যে বিজি শিডিউল, যারা সিরিয়াল করে তারা সবাই জানে। তো খাবার দাবার ফ্লোরে থাকছি, খেতে আসতে পারছি না। আমি লাঞ্চ ব্রেকটা ছেড়ে বলছি। সেইভাবে অর্থে মানে যদি ডায়েট করা হয়, ডায়েট মানে হচ্ছে টাইমে খাবার খাওয়া, এটাই হচ্ছে সবথেকে বড় ডায়েট। তারপরে হচ্ছে আমি কী খাচ্ছি, তো সেইটা মেনটেন সেইভাবে হয়ে ওঠে না। সিরিয়াল করলে তো বেসিক্যালি হয়েই ওঠে না, কিন্তু চেষ্টা করি আমি। আর আমার সঙ্গে আরেকজন হিরো আছে, আমার একটা কো-অ্যাক্টর, আরেকটা হিরো আমাদের সিরিয়ালে, সায়ন্তন। আমরা দুজনেই খুব এটাকে চেষ্টা করি, মানে ও আর আমি দুজনেই মানে ভাবি এটা খাস না, ওটা খাস না, এটা খাস না, এই করতে থাকি আমি। কিন্তু মেনটেনটা সেইভাবে হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, সকালবেলা উঠে আমি খাই হচ্ছে ওই তো কখনো কখনো মাকে বলি একটু ওটসের চাপাটি বানিয়ে দিতে, বা কখনো কখনো মুসলি খাই, দই দিয়ে খাই। তো বেসিক্যালি আমি খুব একটা বাইরের খাবার খাই না, আমি মেনটেন করি। মানে আমার মনে হয় ওটা হেলদি ফুড খাওয়া যতটাই ভালো, কেন মেনটেন থাকে এটাতে। বাইরের খাবার খুব একটা খাই না। মাঝে মাঝে কখনো কখনো যদি অর্ডার করি তাহলে সাবওয়ে থেকে অর্ডার করি। আর আই লাভ টুনা ফিশ। তো আমি টুনা সালাড বা টুনা সাপটা খাই না অতটা, টুনা সালাডটা আমি খাই। মাঝে মাঝে অর্ডার করি আমার স্টুডিওতে। কালকেও করেছিলাম কোর্স স্কুপ টুনা দিয়ে, একদম ফাটিয়ে, আমার খুব ভালো লাগে। আই লাভ সালাড অ্যান্ড অল। আমি এগুলো খেতে খুব ভালোবাসি। তো আমার খাওয়া নিয়ে খুব একটা প্রবলেম। আমি এমনি খুব ফুডি, এটা না যে আমি খেতে ভালোবাসি না, আমি সব খেতে ভালোবাসি। কিন্তু এখন মেনটেন তো করতেই হবে না। এবার একটা চাইছি, এবারে এই মানডে থেকে আমি একদম প্রপার ডায়েটে চলে যাবো, প্রপার সাইকেলে থাকবো। একটা মানে সাইকেল ইন দ্য সেন্স কিছু ইনজেক্ট করার কথা আমি বলছি না, আমি বলছি মানে আমার একটা মানে হয় না একটা ডায়েট, একটা সিস্টেম, এক্স্যাক্টলি এই সিস্টেমটাই আমি মেনটেন করার চেষ্টা করবো। আর ভালো করে জিম করবো, দেখি কিছু করা যায় কিনা, উন্নতি যদি হয় এবার। আচ্ছা, তুমি কি এরকম নিজেকে বেস্ট সোল মনে করো যে তুমি যা ইচ্ছে খাও, গায়ে লাগে না? হ্যাঁ, এটা বলতে পারি। ওটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, বুঝতে পারছি না মোটাটা কি করে হচ্ছে। কিন্তু একটা টাইম ছিল, বা 1 বছর আগেও একটা টাইম ছিল যে আমি যাই খেতাম আমার কিছুতেই গায়ে লাগতো না। মানে আমার মেটাবলিজম রেটটা খুব হাই এমনি এখনও। তো হয়তো একটা টাইম হয় না প্রত্যেকটা মানুষের, এই টাইমটাই ভালো দেখতে হয়ে যায়, এই টাইমটাই খারাপ দেখতে হয়ে যায়। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই টাইমটাই মোটা হয়ে যাচ্ছে, এই টাইমটাই রোগা হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এখন ওই টাইমটা চলছে, এখন আমি মোটা হয়ে যাচ্ছি। এখন মেনটেন করতে হবে নিজেকে। আচ্ছা, লাঞ্চে কি থাকে, ব্রেকফাস্টে কি থাকে, ডিনারে কি থাকে, সেটা একটু বলা যাবে? আচ্ছা, হ্যাঁ, ডেফিনেটলি। ব্রেকফাস্টে আমি বলেই দিলাম আগে যে ওটসের চাপাটি থাকে, বা কখনো মুসলি থাকে, বা কখনো কখনো ব্রেড থাকে, এগ হোয়াইট থাকে। কখনো কখনো আমি বানানা ইউজ করি বা খাই, কখনো কখনো খাই না। এইগুলো ব্রেকফাস্টে থাকে মেনলি। তারপরে কখনো কখনো তারপরে আমি একটু ফল খাই। এটা বেশিরভাগ টাইম আপেল খেয়ে নিই, আপেল একই হলো, ওটা খাই। তারপরে লাঞ্চে আমি
বয়েল চিকেন খাই, বা কখনো কোনো একটুখানি মা একটু কাবাব টাইপের বানিয়ে দেয়, বা একটু রোস্ট করলো অলিভ অয়েল দিয়ে, তো ওইটা লাঞ্চে থাকে। তার সঙ্গে কখনো কখনো এইটুখানি হলে ভাত খাই, কখনো খাই না, তার সঙ্গে তরকারি বা ডাল থাকে, এগুলো খেয়ে নিই। তারপরে বিকেলবেলা টাইমটা আমি কি খাই, থাকে কিছু না কিছু একটা খাবার থাকে বিকেলবেলা টাইমটা, ওগুলো খেয়ে নিই। প্রোটিন খাই, মানে আমি কখনোই প্রোটিন শেক বা অল কিছু ইউজ করিনি কখনো, তো আমি জানি না প্রোটিন শেকের টেস্টও কেমন, সেটাও আমি জানি না। তো এটা কেউ বিশ্বাস করুন, বাট এটাই সত্যি। আমার জেনেটিক্সটা খুব ভালো, দ্যাটস ওয়াই আমার ফিজিকটা খুব ভালো। তো ওই টুকটা আমি প্রোটিনটাকে বেছে নেওয়ার চেষ্টা করি। প্রোটিনটা রাত্রিবেলাটা আমি সত্যি কথা বলতে আমি রাত্রিবেলা ভাত রুটি দুটোই অ্যাভয়েড করছি এই মুহূর্তে। আমি কিছুই খাই না, খুব বসে স্যুপ খেয়ে নিই, বা মা যদি একটুখানি তরকারি বানিয়ে সেই তরকারিটা খেয়ে নিই। বাট ডায়েটটা আমার খুব সিম্পল, এরকম না যে খুব হিউজ কিছু আমি ওটা পারি এর ভেজিটেবলের উপর দিয়ে চলার চেষ্টা করি। বিকেলবেলা সালাড খেয়ে নিই, এইগুলো আমার চলে। তারপরে আফটার লাঞ্চ আমি আমার ছোটোবেলা থেকে আজ অবধি আমি রোজ শুধু মৌসুম্বি লেবু খাই। এইটা আমার মানে খুব বাহাদুর, আমার না খেলে মনে হয় কিছু খাইনি। তো এইটা আমি খেতেই থাকি, খুব সিম্পল ডায়েট। আমার মনে হয় আপনারা ট্রাই করতে পারেন। বেস্ট টাইম টু ওয়ার্কআউট তোমার কাছে কোন টাইমটা? রাত্রিবেলা। আমি মনে করি আমার সত্যি কথা বলতে আমি যখন শুটিং লাইনে আসিনি, বা আমি যখন মানে কিছু করতে পারি, তখন আমি সকালবেলা করে জিম করতাম। তো আমি সকালবেলা করে জিম করতে আমার খুব ল্যাদ লাগতো, মানে একটা ঘুম পেতো, গায়ে জোর আসতো না। আমার সব থেকে মনে হয় বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা জিম করে। এটা আমি প্রেফার করি, সবাই প্রেফার করবে না, বাট আমার মনে হয় রাত্রিবেলাটাই বেস্ট। হয়তো এটাও বলতে পারি মাঝরাত্রি জিম করতে আমার বেশি ভালো লাগতো। আমি একবার মাঝরাত্রিবেলা জিম করেছিলাম। আচ্ছা, পোস্ট ওয়ার্কআউট মিল কি থাকে? মানে রাত্রিবেলা, হ্যাঁ আমি রাত্রিবেলা যেহেতু রাতে, হ্যাঁ সেরকম নয়, আমি প্রোটিনই নিই, যে কোনো প্রোটিন হতে পারে। আচ্ছা, হাউ অফেন ইজ ইট ওকে টু চিট? মানে চিট করা সামথিং মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, মানে কখন মানে হাউ অফেন? বুঝতে পেরেছি। সপ্তাহে একদিন চিট করা যায়, কিন্তু খুবই অল্প সেটা আমার মনে হয়। কিন্তু মানে আমি বলবো যার মেটাবলিজম রেট খুব লো, বা যে অলরেডি বাল্কি, সে প্লিজ চিটটা করোই না, সে ডায়েটই করো। আর যার মনে হয় মেটাবলিজম রেট ভালো আর ঠিকঠাক ডোলে শোলে বডি শডি আছে, সে চিট করতেই পারে। আর যে বেশি কনসার্ন বডি নিয়ে, আমি বডি নিয়ে খুব একটা কনসার্ন না। হ্যাঁ, তো এটা মানে হয় না, আছে তো আছে, ব্যাস। এটা নিয়ে অত ভাবার কিছু নেই। যেটা হওয়ার, চাইলেই বানাতে পারি, না চাইলেই ধসে যেতে পারে। তো ওরকম কোনো ব্যাপার না। স্ট্রিক্টলি নো নোজ ইন ইওর ডায়েট? নো একেবারেই মানে এটা হতেই পারে না, থাকতেই পারে না, এরকম কিছুই নেই। মানে ট্রাস্ট মি, এরকম নো বলতে কিছুই নেই। মানে আমি প্রথম কথা, আমি প্রচণ্ড খেতে ভালোবাসি। আর তার থেকে বড় কথা, আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি, যেটা ডায়েটের একদমই অপোজিট। আচ্ছা, তোমার কাছে সাপোজ তুমি জিমে গিয়েছো, আমরা তো রেগুলার বেসিসে জিম হিট করি যারা একটু ফিটনেস ফ্রেন্ড। তোমার কাছে বডি এরকম কোনো একটা বডি পার্ট যেটা তুমি প্রচন্ড এক্সারসাইজ করতে পছন্দ করো, সেই পার্টিকুলার বডি পার্ট, এমন একটি বডি পার্ট যেটা তুমি একদম মানে এক্সারসাইজ করতে পছন্দই করো না, সেই পার্টিকুলার বডি পার্ট? দুটো প্রশ্ন একসাথে। আমার সব থেকে ভালো লাগে হচ্ছে, আমার দুটো বডি পার্ট খুব বেশি ভালো লাগে করতে, চেস্ট অ্যান্ড ট্রাইসেপ। আর করতে ভালো লাগে না একদমই লেগস। আমি লেগস এমনিও মারি না, অমনিও মারি না, বাট লেগস মারাটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্লিজ আমার ফলো করবেন না, তাহলে জীবনটা নষ্ট হয়ে যাবে মানে জিমের দিক থেকে। বাট মানে একটা ভালো পয়েন্ট আমি বলছি, আমি আগে খুব সাইক্লিং করতাম প্রচণ্ড বেশি। মানে আমার মতো হয়তো অনেকেই সাইক্লিং করেনি, প্রচুর। আমি কত কিলোমিটার যে সাইকেল চালাতাম তার কোনো ধারণা নেই। আমার লেগস এমনি খুব স্ট্রং। আমি যদি এখন লেগস মানে আমি দেখাই, আমার লেগস খুব স্ট্রং। আমার এখনও প্রপার কাটস আছে লেগসে, আর প্রপার মাসেল আছে, এটা অদ্ভুতভাবে লেগস নামেরও আছে। তো আমার অতটা প্রবলেম হয় না। আমি দাঁড়াই, আমাকে মনে হয় না যে আমার পিঠটা এত চওড়া আর লেগসটা এরকম সরু, এটা আমাকে দেখলে মনে হয় না। একটা ঠিকঠাক লেগস আছে, ভালো লেগস আছে। এটা হয়তো ন্যাচারাল বলে কখনো যাবে না, দ্যাটস ওয়াই আমার এটা মনে হয়। আর আমার সত্যি পায়ে খুব জোরও আছে। বাট প্লিজ আপনার লেগ মারুন। ইউর হেলদি অ্যালকোহলিক ড্রিঙ্ক? আই প্রেফার ভডকা, বিকজ আমার, হ্যাঁ এটা জানি, এটা এবার বলবেন আপনারা এটা মেয়েরা খায়, বাট এটা কোনো মানে নেই এটা আমার তো বেশ ভালোই লাগে ভডকা। ইটস হেলদি অ্যাজ ওয়েল, কাইন্ড অফ। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে এরকমভাবে আড্ডা মেরে। আজকে সারাক্ষণ
পুরো মাইক্রোফোনটা ওই ধরে রাখলো, আমার ফোনটা খাটতে হলো না। এইটা আমার ভালো লাগে, বেসিক্যালি এটা আমার ভালো লাগে, খুব ভালো লাগলো। অ্যান্ড তুমি প্লিজ আরো 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 কাজ করো, আর এরকম ভাবেই তোমার সঙ্গে এরকম ভাবে আরো আড্ডা হোক। একদম একদম একদম। স্পটিতে তোমাকে পরিবারে তোমাকে প্রথমবার আমরা পেলাম আজকে। সবাই ভালোবাসার দিকে, আশীর্বাদ দিকে, এর থেকে বড় কিছু হতে পারে না। প্রত্যেকটা মানুষের আশীর্বাদটা খুব জীবনে দরকার হয়, ভালোবাসাটা দরকার হয়, এটাকে অর্জন করতে হয় আমার যা মনে হয়। তো প্লিজ ভালোবাসুন, সাপোর্ট করুন। হয়তো অনেকটা বড় হতে চাই জীবনে, আর শুধু বড় হতে চাই না, অনেকগুলো লাইফে আমার কাজ আছে, হয়তো সেগুলো আমি করতে চাই জীবনে, অনেক মানুষের জন্য করতে চাই। কী কাজ আছে সেই নাই বললাম, যখন করবো তখনই দেখা যাবে। তো কেমন লাগলো বলো যে আমি একটু ডিফারেন্ট একটা আড্ডা মারলাম, সত্যি কথা বলছি। কারণ আমি যতবারই ইন্টারভিউ দিয়েছি, ধরো বাড়িতে বা আমার স্টুডিওতে বা মেকআপ রুমে, তো এরকম একটা আড্ডা, একটা এত সুন্দর একটা ক্যাফেতে এসে এত সুন্দরভাবে একটা আড্ডা, আর সবথেকে বড় কথা হচ্ছে সুন্দর সুন্দর মানুষরা আছে এখানে, তো বেশ ভালো। ক্যাফে যে ওনার, উনিও বসে আছেন আমার সামনে, খুব ভালো আড্ডা হলো, গল্প হলো, আর ও তো আছেই। তো খুব ভালো লাগছে। আমি চাইবো এরকম আড্ডা যেন আবার নেক্সট টাইম হয়। নিশ্চয়ই দেখা হচ্ছে একদম একদম। আর এরকম সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন উই স্পট ইউ।